বিবেকানন্দ গোস্বামী দিদি ব্রহ্মানন্দে হরি হরি বল মন হরি বল জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী দিদি ব্রহ্মানন্দে হরি বল মন হরি বল জয় জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ গিরিধারী দিদি ব্রহ্মানন্দে হরি বল মন হরি বল। আজকের এই মহতী ভাগবতীয় সভায় উপস্থিত আমার পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী তার রাতুল চরণে আমি আমার প্রণতি জ্ঞাপন করছি। আজকের এই ভাগবতীয় সভায় যারা কিছু আস্বাদন করার জন্য এসেছেন, কিছু আহরণের জন্য এসেছেন, যারা গুরু দর্শনের জন্য এসেছেন, তাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই নিয়ম সেবা বা দামোদর ব্রত আমরা যাই বলি না কেন, এই সমাপনী অনুষ্ঠান গুরুদেব এই বাংলাদেশ সেবাশ্রম ভৈরবনগরে করতেন। সেই জন্যই আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। আমরা জানি যে গুরুদেব আজকে এখানে রয়েছে। তো যাই হোক, আমাকে দাদা বলছে আমাদের পরমারাধ্য গুরুদেবের কিছু বাণী আস্বাদন করানোর জন্য। তো আমি চেষ্টা করব আপনাদেরকে আস্বাদন করানোর জন্য। এই বাণী গ্রন্থের তাৎপর্য আমি মনে করি যে আমাদের সনাতন ধর্মের যত ধর্মগ্রন্থ রয়েছে, এই গ্রন্থের সার যদি শ্রীমদ্ ভাগবত গীতা হয়, তাহলে গীতারও যদি কোনো সার থাকে, সেটা হচ্ছে শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর অমীয় বাণী। আপনারা সংরক্ষণ করবেন, দেখবেন, রিসার্চ করবেন। মনে করেন গীতার 5টি শ্লোকের যে তাৎপর্য হয়, গুরুদেব সেটা একটি বাণীর মাধ্যমে নিয়ে আসছে। আসলে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি এই বাণীগুলো কোথায় পেয়েছি, এটা একটা প্রশ্ন। তো এটা হচ্ছে মনে করেন, আর আমাদের তো এখন ডিজিটাল যুগ, এখন তো মোবাইল আছে, কিন্তু গুরুদেবের সাথে যোগাযোগের মাধ্যম ছিল চিঠি। আমরা যখন কোনো সমস্যায় পড়তাম তখন গুরুদেবকে চিঠি লিখতাম, গুরুদেব কিন্তু সেই সমস্যার সমাধান দিত। আমি অনেক ভক্তের কাছ থেকে সেই চিঠি সংরক্ষণ করেছি। আমাদের বাংলাদেশ সেবাশ্রম কেন্দ্রীয় কমিটি ঢাকা থেকে একটা সুধামৃত গ্রন্থ বের করে ওখান থেকে সংরক্ষণ করেছি, গুরুবচন দীপিকা থেকে সংরক্ষণ করেছি, গুরুদেবের ভাষণ থেকে সংরক্ষণ করেছি। বাংলাদেশ সেবাশ্রম সমাচার নামে একটি গ্রন্থ করেছিল আমাদের গোরান আলুয়া থেকে, গুরুধাম থেকে, সেখান থেকে সংরক্ষণ করে মোটামুটি একটা গ্রন্থ দাঁড় করানো হয়েছে। কিন্তু এখানে সব বাণীগুলো নেই। আমি আপনাদের কাছে প্রার্থনা করব, এই গ্রন্থে যে বাণীগুলো আছে, এই ব্যতীত যদি কোনো বাণী আপনাদের কাছে থাকে, এই বইতে আমার একটি নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করে আমাকে দিলে আমাদের সংগঠনের উপকার হবে, আমাদের সকলের উপকার হবে। মনে করেন গুরুদেবের সাথে আপনার অন্তরঙ্গ কোনো মহিমা রয়েছে, যেটি হয়তো প্রকাশ করার মতো না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বা আমাদের গুরুদেবকে প্রতিষ্ঠা করার জন্য অনেক সময় আছে এগুলো প্রচার করা যায়। যদি আপনাদের বিবেচনায় থাকে যে না এটা বলা যায়, তাহলে আপনারা আমাদেরকে আস্বাদন যদি জানান। আমাদের একটা প্ল্যান আছে যে গুরুদেবের শত মহিমা নিয়ে একটি গ্রন্থ করার। জয় রাধেশ্যাম। আমি 2-1টি বাণী আস্বাদন করাই। জয় রাধেশ্যাম। ধর্ম ছাড়া কেহ বাঁচতে পারে না, সে বাঁচার কোনো সার্থকতা নেই। ভগবানকে বাদ দিয়ে যে ধর্ম, সে ধর্ম ধর্ম নয়। গ্রন্থ না পড়ে শুধু একটুখানি কীর্তন করলে তাতে আমাদের আত্মিক উন্নতি হয় না। শাস্ত্রবিধি যে কথা বলছে সেই দিকে লক্ষ্য করে আমাদের অগ্রসর হতে হবে। পরশ মনের পরশে লোহা যেমন স্বর্ণখণ্ডে রূপান্তরিত হয়, শাস্ত্রের পরশে মানুষও ঠিক তেমনি মতো একজন যথার্থ মানুষ বা সুন্দর মানুষ হয়। অল্পতে সুখ নাই, যথেষ্ট জানতে হবে, যথেষ্ট বুঝতে হবে। নিজেকে জানো, নিজেকে বোঝো। যে নিজেকে ভালোবাসে সে অপরকেও ভালোবাসে, যে নিজেকে ভালোবাসে না সে অপরকেও ভালোবাসে না।
আমার আত্মাকে বাঁচিয়ে রাখবার জন্য, আমার পরমত্তার বৃদ্ধির জন্য যাই করব তাই হচ্ছে ধর্ম। আমরা মানুষ, আমরা যথার্থ মানুষ এবং মনুষ্যত্বের বিকাশ সাধন করবার জন্যই আমরা এই ধরাধামে এসেছি। ভক্ত যখন আকুল প্রাণে ভগবানকে ডাকে, ভক্তপ্রেমী দয়াল প্রভু কানে সেই ডাক তখনই পৌঁছায়। আত্মহারা হয়ে নাম করবেন যেই জন, সেই শুদ্ধ নামে প্রভু দেয় দর্শন। পৃথিবীকে যেমন করে পেয়েছ তার থেকে একটু সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো। আমার করিতে যারা উঠেছে তাদের নিয়ে আমি প্রতিটি মুহূর্ত কাটাই আনন্দ যজ্ঞে। দেখেন, আমার তরিতে যারা উঠেছে তাদের নিয়ে আমি প্রতিটি মুহূর্তই কাটাই আনন্দ যজ্ঞে। তাহলে দেখেন, আমরা যারা বিবেকানন্দের এই তরিতে উঠেছি আমরা প্রত্যেকেই কিন্তু সেই আনন্দেই থাকি, সর্বদা সেই আনন্দ যজ্ঞে বাস করি। আমরা যদি এর এক একটা বাণী নিয়ে আলোচনা করি, যদি আমি পারবো না, কিন্তু যারা গুরুদেবের অন্তরঙ্গ ভক্ত রয়েছে বা শাস্ত্রজ্ঞ রয়েছে তারা এই এক একটা বাণী নিয়ে আলোচনা করলে সারাদিন কেটে যাবে, কিন্তু আসলে আমার মতো অধমের দ্বারা সম্ভব না। নিষ্কাম কর্ম, স্বধর্ম পালন, ভগবানে আত্মসমর্পণ মানব জীবনের প্রধান সাধন। তুমি স্বর্গেই থাকো আর মর্তেই থাকো, যেখানেই থাকো না কেন তোমার কৃত কর্ম তোমার নিকট যে ফল ভোগ করাবেই। অতিরিক্ত ভোজন নিষেধ, এতে অলসতা বৃদ্ধি পায় এবং রোগ হয়। রোগ ব্যাধি হওয়া ভালো, তাতে পাপে প্রায়শ্চিত্ত হয় বাবা। তুলসী ছাড়া প্রসাদ হয় না, তাই প্রসাদ পেতে হলে তুলসী দিতেই হবে। কাজ না হলে বুঝবে যোগ বিয়োগে ভুল হয়ে গেছে। সবাই ঠাকুরের নাম করুন আর বিধি আইন অনুসারে কাজ করুন, দেখবেন আত্মার উন্নতি হয়ে গেছে। গোনাদিন হাতে নিয়ে এসেছ হোতায়, জীবের মঙ্গল চিন্তা রাখিও মাথায়। দুষ্ট পথের কর্ম বা আয় থেকে দাম যত, পাপের বোঝা বাড়ায় দাতা তত। সর্বভূতে হিত রতা, জীব মাত্রেই মঙ্গল চিন্তা করো, চিরদিন বেঁচে থাকবে না। সুতরাং সবার সঙ্গে ভালো ব্যবহার করো, সবাইকে সৎ উপদেশ দাও। জয় রাধেশ্যাম। সময় সংক্ষেপ, দাদার কাছ থেকে আমি 1 মিনিট চেয়ে নেব একটি মহিমা আস্বাদন করানোর জন্য। জয় রাধেশ্যাম। জয় রাধেশ্যাম। আমি যে একটি গুরু মহিমা আস্বাদন করাবো, এটি হচ্ছে আমাদের পিরোজপুরের, এটা কোন জায়গা আমার সঠিক মনে নেই। তো আমাদের এক মা, উনি স্বপ্নে দেখে যে গুরুদেব মানে একেবারে বাচ্চা হয়ে বাচ্চাদের মতো করে আসছে, কিন্তু তার চেহারাটা গুরুদেবের মতোই। তো আসার মাত্রই ওই মা গুরুদেবকে কোলে নিল, কোলে নিয়ে বলল যে বাবা তুমি কি খাবা। তো ঘরে তখন তেমন কিছু ছিল না, ঘরে অন্ন ছিল। তো উনি অন্ন এনে মেখে গুরুদেবের মুখে যখন দিল, তখন গুরুদেব মুখ থেকে ফেলিয়ে দিল। ফেলে দেওয়ার পর গুরুদেব মানে ওই মুহূর্তে ওনার স্বপ্ন ভেঙে যাওয়ার পরে ওই বিষয়টা ওখানে শেষ। কিন্তু কিছুদিন পরে গুরুদেব ওই পাশের বাড়িতে, তাদের এক বাড়ির পাশেতেই গুরুদেব আসার পরে গুরুদেবের কাছে জিজ্ঞেস করলো যে বাবা সেদিন তুমি আমার বাড়িতে আসলা স্বপ্নে, আসার পরে আমি তোমাকে যে অন্ন দিলাম তুমি মুখ থেকে কেন ফেলে দিলে। তখন গুরুদেব বলল যে মা, আমি কি একাদশীর দিনে অন্ন প্রসাদ পাই?
তাহলে ওই দিনটা উনি লিখে রেখেছিল। যারা আসলে বিশেষ ভক্ত কিছু কিছু ডেট বা কিছু কিছু স্মৃতি কিন্তু লিখে রাখে, উনি ওই ডেটটা লিখে রাখলো। উনি সাথে সাথে বাড়িতে আসলেন, এসে দেখলো যে হ্যাঁ ওই দিন একাদশী ছিল। তাহলে দেখেন গুরুদেবের বাস্তব স্বপ্ন এর মধ্যে কোনো ভেদ নেই। আমরা যদি একটু আধ্যাত্মিকভাবে চিন্তা করি তাহলে এটা বুঝতে পারবো গুরুদেবের স্বপ্ন নিয়ে অনেক তত্ত্ব রয়েছে, আমার থেকে আপনারা ভালো জানেন, কারণ আমি আসলে অনেক ক্ষুদ্র, গুরুদেবের এরকম সঙ্গ পাইনি। তো আপনারা যারা আছেন আপনাদের কাছ থেকে আমরা আস্বাদন করব এই স্বপ্নের মহিমা। আমি আপনাদেরকে আরেকটা আস্বাদন করে, এটা হচ্ছে আমাদের পেটলা অর্থাৎ স্বরূপকাঠি উপজেলার মধ্যে বানরিপাড়া। তো গুরুদেব এক ব্যক্তিকে, ওনার নাম হচ্ছে তন্ময় বোধহয় খুব সম্ভবত, ওনাকে গুরুদেব স্বপ্নে দীক্ষা দিয়েছিল। 4 বছর পর ওনাদের বাড়ির পাশে এক দয়াল গুরু আছে, সেই বাড়িতে গুরুদেব আসলে সবাই যখন দীক্ষা নিচ্ছে উনিও দীক্ষা নেওয়ার জন্য গেল। তো গুরুদেব ওনার কর্ণমূলে গিয়ে বলল যে ভরা পেটে খেলে বদ হজম হয়, ভরা পেটে খেলে বদ হজম হয়। 4 বছর আগে দীক্ষা দিচ্ছি মনে নাই। গুরুদেব ওই ভক্তকে আর দীক্ষা দিলেন না, ওনার সেই 4 বছর আগে দেওয়া মন্ত্রকে উনি জাগ্রত করে দিলেন। আমরা যে মনে করি যে গুরুদেবের এটা বিগ্রহ, না, এটা আমাদের ভুল হবে। গুরুদেব আমাদের, আপনারা তো হয়তো পরিতোষ তরুয়াকে চেনেন, ওনার বাবা গুরুদেবের সাথে 4-5 দিন ছিল। যখন বাড়িতে যাবে তখন গুরুদেবকে প্রণাম করে বলে, বাবা আপনার সাথে তো খুব ভালোই ছিলাম, এখন তো বাড়ি গেলে খুব কষ্ট হবে বা আমার এখন খুব খারাপ লাগতেছে। তখন বললো, আমি কি আপনার বাড়িতে নাই? আপনার বাড়িতে আমার বিগ্রহ নাই? তখন সে আর কোনো উত্তর দিল না। গুরুদেবের আরেকটা বানিয়েছে, যদি আমাকে কেউ বিগ্রহ গানে পূজা করে আমি সেই পূজা গ্রহণ করি না। বিগ্রহ তো বিগ্রহ না, যদি আমরা সঠিকভাবে সাধন ভজন করি এই বিগ্রহই সচল হবে, কিন্তু সেটা আমাদের সাধন ভজনের উপরে ডিপেন্ড করবে যে আসলে এই বিগ্রহ সচল হবে কি হবে না। আমরা বিগ্রহ দেখলেও বুঝি যে কোন বিগ্রহ প্রতিনিয়ত সেবা পূজা হয়, এই বিগ্রহটা দেখলেই বোঝা যায়। আর যে বিগ্রহ আপনি ঘরে নিয়ে বিছনার তলে রেখে দেবেন অথবা আপনার বেড়ার উপরে রেখে দেবেন, এই বিগ্রহ দেখলে বোঝা যাবে যে এই বিগ্রহের সেবা পূজা হয় না, গুরুদেবের মুখটা একেবারে মলিন হয়ে আছে। তাই আমি বলবো গুরুদেবের বিগ্রহ মনে না করে আপনারা জীবন্তই মনে করবেন, এই বিশ্বাস ভক্তি নিয়েই থাকেন। এরকম আরও একটি ঘটনা আছে, এক ভক্তের একটা পোস্টার, গুরুদেবের একটা পোস্টার ছিঁড়ে গেছে। তো উনি এটা মানে ওনাদের বাড়ির কাছে একটা খাল ছিল, ওই ছোট খালে ফেলে দিল। কিন্তু ওখানে একটি গাছের ডাল ছিল, সেই গাছের ডালে ওই পোস্টারটা ওখানে আটকে যায়। তো তখন ছিল জোয়ার খুব সম্ভবত। পরের দিন এই একই জায়গায় সেই পোস্টারটা ওইভাবেই রয়েছে। আমরা যদি কাগজ জলে ফেলি সেই কাগজ কি থাকে? সে তো কাগজ গলে যায়, কিন্তু গুরুদেবের বিগ্রহটি গলেনি। পরদিন সকালবেলা গিয়ে দেখে যে যখন ভাটা হয়ে গেছে ওই পোস্টারটা ওই ডালের সাথে ঝুলতেছে। তখন ওই পোস্টারটা নিয়ে উনি বাড়ি আসলেন এবং ওইটাকে উনি মোটামুটি বাঁধিয়ে নিলেন আর কি, বাঁধিয়ে উনি ঘরে রাখছেন। সুতরাং আমরা যারা বিগ্রহ মানে কোনো নিমন্ত্রণ পত্রে বিগ্রহ এই গুরুদেবের, এটা আমরা একটু বিবেচনা করে দিব, কারণ বিগ্রহ মানেই গুরুদেব, বিগ্রহ মানেই বিবেকানন্দ, এটা আমাদের একটু অন্তরে ধারণ করতে হবে। জয় রাধেশ্যাম। অনেক বক্তা রয়েছে, আমরা তাদের কাছ থেকে আস্বাদন করব। জয় রাধেশ্যাম। জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী প্রীতি পরমানন্দে। হরি হরি বল মন বল হরি বল। জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী প্রীতি পরমানন্দে। হরি হরি বল মন বল হরি বল। জয় জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ গিরিধারী প্রীতি পরমানন্দে। হরি হরি বল মন হরি বল হরি বল।